মশাল মিছিলে সবাই অংশগ্রহণ করবে এবং পুরা এখানে পুরো সব জায়গায় প্রদক্ষিণ করা হবে। কয়টায় মশাল মিছিলের? 7:30টায়। হ্যাঁ, সন্ধ্যা 7:30টায়। আর আজকে এই যে আপনাদের বিক্ষোভ সমাবেশ ছিল বা বিক্ষোভ মিছিল ছিল, এখান থেকে কি দাবি করলেন সর্বশেষ? সর্বশেষ দাবি হচ্ছে যে যারা দর্শক অবশ্যই তাদেরকে বিচার আওতায় আনতে হবে। কালকের মধ্যে তাদের বিচার এবং আচিয়াকে যারা দর্শন করছে তাদেরকে কালকের মধ্যে গ্রেপ্তার করতে হবে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যদি ব্যর্থ হয় তাহলে ওনাকে নিজের পদত্যাগ করে অতি তাড়াতাড়ি। ধন্যবাদ আপনাকে। তো দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এখানে আরো একজন শিক্ষার্থী কথা বলছে, আমরা একটু তার সাথে যুক্ত হই একটু সময়। ধর্ষককে প্রমাণ থাকা সত্ত্বেও তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল এবং গত 2 দিন আগে দেখছেন তাকে মুক্তি দেওয়া হয়েছে। এটার বিষয়ে কি বলবেন? আমরা ওইটাই আমাদের দাবি, মূলত একটা কারণ যে হচ্ছে আইন আছে বাংলাদেশে, কিন্তু আইনের বাস্তবায়ন হতে হবে। যদি আইনের বাস্তবায়ন হইতো, যদি যাবজ্জীবন কারাদণ্ড মানে তো এত কিছুদিনের মধ্যে ছাড়া পেয়ে যাওয়া না, যদি আইনের যথাযথ বাস্তবায়ন হতো তাহলে আজকের দিনে আমরা এই ধরনের নজির দেখতে পেতাম না। তাই আমরা চাই যে হচ্ছে ধর্ষকের সর্বোচ্চ বিচারগুলো হোক এবং যে ধরনের বিচারগুলো প্রক্রিয়াধীন থাকে সেই প্রক্রিয়াগুলো বিচারের আওতাধীন হোক এবং এগুলো যেন ছাড়া না পায়। যাবজ্জীবন, বাংলাদেশের যাবজ্জীবন এবং আইনের এতগুলো ফাঁক। যাবজ্জীবন মানে যাবজ্জীবন না, কেবল 14 বছর, কেবল 10 বছর। অর্থাৎ ধর্ষকের আপনার যাবজ্জীবন কেন দিবেন? ধর্ষক বলে ফাঁসি দিতে হবে। আমাদের আজকে এখান থেকে অ্যাকশন সরাসরি ফাঁসি দিতে হবে। তো ফাঁসি পারে ধর্ষণটা রোধ করতে, আমরা এটা মনে করি। হ্যাঁ, এই আসো। তো দর্শক, আপনারা শুনছিলেন যে তারা যে দাবি তুলছেন সেটি হচ্ছে র্যাপিস্টদের ফাঁসি কার্যকর এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি। অন্যান্য যে ধর্ষণের মামলাগুলো ছিল তার যেন বিচার হয় এবং একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়। এজন্য আমরা আসলে আসলে 5 আগস্টের পর আমরা ভেবেছিলাম যে একটা সেফ রাষ্ট্র পাবো, একটা নিরাপদ রাষ্ট্র, আমরা নিরাপদভাবে চলতে পারবো। কিন্তু এখন যে কাহিনীগুলো ঘটছে, আমার মনে হয় না আইন শৃঙ্খলা বাহিনীর কোনো পরিবর্তন নেই। তারা আগে যেরকম ছিল সেরকমই আছে, উল্টা তারা স্টুডেন্টদেরকে মারতেছে, রাস্তায় স্টুডেন্টদেরকে মারতেছে। আর ধর্ষকের আর অন্যান্য যে ক্রাইম গুলো হচ্ছে তার কোনো আমরা শাস্তি, দৃষ্টান্তমূলক কোনো শাস্তি দেখতে পাচ্ছি না। যেমন আমরা সম্প্রতি দেখলাম যে হেনস্থাকারী একজন মোস্তফা অর্ণব, হেনস্থাকারীকে তারা হচ্ছে ফুলের মালা পরিয়েছে। ও আমরা ধারণা করতে পারি যে ধর্ষকেরও ফুলের মালা পরতে তারা দেরি করবে না। তো দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে উমামা ফাতেমা তিনি কথা বলছে, আমরা একটু তার সাথে যুক্ত হই। তাহলে ছাত্রদেরকে আবার যে রাস্তায় আসতে বাধ্য হইতে হবে, এটাই আজকে আমরা রাস্তায় এসে প্রমাণ করছি। তো দর্শক, আমরা যতটুকু শুনলাম তাদের দাবি যেটি সেটি হচ্ছে যে র্যাপিস্টদের কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না, তাদের ফাঁসি কার্যকর করতে হবে। পাশাপাশি আমরা তাদের কাছ থেকে যেটা জানতে পারলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতা কেন্দ্র করে তারা তার পদত্যাগ দাবি করছেন এবং আগামীকাল সন্ধ্যায় তারা আবারও কর্মসূচি দিবেন এবং আগামীকালকে আবারও তারা কর্মসূচি পালন করবেন এমনটি তারা বলছেন। এবং আরেকজন শিক্ষার্থীর কাছ থেকে আমরা যেমনটি শুনলাম, তিনি বললেন যে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে একজন ব্যক্তি তিনি এক নারীকে হেনস্থা করেছিলেন, আপনারা জানেন যে ওড়না পরাকে কেন্দ্র করে। তো পরবর্তীতে সেই ব্যক্তিকে তারা থানা থেকে কিছু মানুষ তারা থানা থেকে ছাড়িয়ে এনেছে এবং আমরা দেখেছি যে তাকে ফুলের মালা পরানো হয়েছে। সেই বিষয়টিতেও তারা ক্ষোভ জেনেছেন এবং বলেছেন যে তারা এরকম র্যাপিস্টদেরকেও এরকম ফুলের মালা পরাতে তারা ছাড়বে না। আমরা দেখতে পাচ্ছি যে কথা বলছে। লাস্ট
তো দর্শক, আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে, এবং আমরা আপনাদেরকে এখানকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলাম। দর্শক, এখন গভীর রাত, এই গভীর রাতে শিক্ষার্থীরা তারা, আপনারা জানেন যে 8 বছর বয়সী শিশু আছিয়াকে রেপ করাকে কেন্দ্র করে তারা এই প্রতিবাদ সমাবেশ করেছে। আপনারা জানেন যে মাত্র 8 বছর বয়সী আসিয়া, সে তার বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে রেপের শিকার হয়েছে। এবং এখানে যে শিক্ষার্থীরা রয়েছে সেই শিক্ষার্থীদের কথা থেকে আরো একটি বিষয় উঠে এসেছে, সেটি আজকে এক ব্যক্তিকে পুরো গলা কেটে মারা হয়েছে। তো সেই বিষয়টিরও তারা প্রতিবাদ জানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের আজকের যে প্রতিবাদ সমাবেশ সেটি কিছুক্ষণ আগে শেষ হয়েছে। কিছুক্ষণ আগে তাদের এই প্রতিবাদ সমাবেশটি শেষ হলো। এখন শিক্ষার্থীরা এখানে রয়েছে এবং বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা আজকে বেরিয়ে এসেছে। আমরা একজন শিক্ষার্থীর কথা বলেছি। বিচারহীনতার রাজনীতি হয়েছে। এই বিচারহীনতার মাধ্যমে হচ্ছে ধর্ষক বুঝে গেছে যে আমাদের দেশে হচ্ছে ধর্ষণ করলে বিচার হয় না। এই বিচারটা নিশ্চিত করলেই, সুবিচার নিশ্চিত করলেই আমার মনে হয় যে ধর্ষক তার মানে তার বিপদটা বুঝে যাবে যে ধর্ষণ করলে তার কত বড় একটা শাস্তি হতে পারে। আর এই শাস্তি নিশ্চিত করে আমরা ছাত্র জনতা আবার ঘরে ফিরে যাব। আসিয়া ধর্ষণের সর্বোচ্চ কি শাস্তি চাচ্ছেন এবং পরবর্তীতে এই ধরনের ঘটনা ঘটলে আপনারা আসলে কি ধরনের পদক্ষেপ নেবেন? বা আসিয়ার ঘটনাটা সর্বোচ্চ শাস্তি দিতে হবে। সেটা যদি মৃত্যুদণ্ড হয় তাহলে সেটাই। ধর্ষণ বিরোধী যেই আন্দোলন আমরা করেছি, আজকে আগামীকাল হচ্ছে মশাল মিছিল বের করবো 7:30টায় অপরাজয় বাংলার সামনে থেকে। আমরা ওইখান থেকে আমাদের আলটিমেটাম ঘোষণা দিব। এই যে ঘটনাটি ঘটবে, এতে কি সরকারের যে দুর্বলতা সেটি প্রকাশ পেয়েছে কিনা? হ্যাঁ, ইন্টারিম গভর্নমেন্টের এই দায় নিতে হবে যে এই যে ক্রমাগত ধর্ষণ বেড়ে যাচ্ছে, এই যে আইন শৃঙ্খলার অবনতি এবং স্বরাষ্ট্র উপদেষ্টার যে ব্যর্থতা, খুবই বেশি মানে দায় সারা কাজ। এবং হচ্ছে তিনি হচ্ছে খুবই সাধারণ মানুষের মতো কথা বলে। তিনি ল জানে কিনা সেটাও আমাদের মানে ডাউট আছে। তিনি ল জানে না, সাধারণ মানে একদম মানে মূর্খ মানুষের মতো কথাবার্তা বলে। এবং এই যে দায় সারা কাজ, তার দায় সারা কাজের জন্য আমরা আজকে রাস্তায় অনিরাপদ। তো আমরা এই স্বরাষ্ট্র উপদেষ্টার অবশ্যই অপসারণ দাবি করছি এবং খুব দ্রুত যতগুলা ধর্ষণ হয়েছে সেইগুলার সুবিচার এবং ন্যায় বিচার নিশ্চিত করতে ইন্টারিম গভর্নমেন্টকে আহ্বান জানাই। লাস্ট আরেকটি বিষয় বলবেন, সে কিছুদিন আগে তো সে হচ্ছে একটা প্রশ্ন, কিছুদিন আগে তিনি হচ্ছে ক্ষমা মানে বলেছিলেন যে আমি আমার জায়গা থেকে উন্নতি ঘটাবো। তো এই কথা যদি আবারও তুমি তো দর্শক, আপনাদের সাথে যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে। আপনারা যারা ঢাকা মিলের সাথে যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে লাইভ থেকে বিদায় নিচ্ছি। এবং আপনাদের যেমনটা বলছিলাম যে কিছুক্ষণ আগে তাদের আগামীকালকের কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে। আগামীকাল সন্ধ্যায় তারা মশাল মিছিল করবেন এবং সেখান থেকেই তারা তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। আপনাদেরকে যেমনটি বলছিলাম যে গত বছরের 14 জুলাই দিবাগত রাতে, অর্থাৎ 15 জুলাই তারা এরকম ভাবেই বিভিন্ন হল থেকে মেয়ে শিক্ষার্থীরা নেমে এসেছিলেন। তখনকার প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে আবারও সেই একই রূপ ঢাকা বিশ্ববিদ্যালয় দেখতে পেল যে নারী শিক্ষার্থীরা কোনো একটি অন্যায়ের বিরুদ্ধে তারা গভীর রাতে তারা
এই রাজপথে নেমে এসেছে। আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ তাই